আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো যাই হোক, ভিডিওটা সকালেই শুরু করলাম গাছের তরতাজা শাকসবজি দিয়ে। আল্লাহর রহমতে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি বাড়িতে আছে, আর আছে 4-5টা পেঁপে গাছ। এই জন্যে কোনো তরকারি আর কি কিনে খেতে হয় না। গাছের তাজা তাজা সবজি কুটে রান্না করলে সেই তরকারিটার স্বাদ বেশি লাগে। আর এই যে ছোট একটা জ্বালা পাকা কদু পেরে নিলাম, কারণ এই জ্বালা কদুর তরকারিটি কিন্তু খেতে বেশ মজা লাগে। আজকে রান্না করতেছি পুঁই শাক, পেঁপে আর গাছের মিষ্টি কদু। এই তিনটে সবজি একসাথে রান্না করলে খেতে বেশ মজা লাগে। আর আজকে সকালে সবজি রান্না করব আর গরম গরম রুটি বানাবো। আর গরম গরম রুটি আর সবজি খেতে আমার খুব ভালো লাগে। ওই জন্যে ভাবলাম আজকে সকালে রুটি আর সবজি হবে। কিন্তু না, আমাদের বাড়ির মানুষেরা সকালে ভাত হলে তাদের আর কিছুই লাগে না। গরম গরম এক প্লেট ভাত তাদের হলে যথেষ্ট। প্রতিদিন তো আর ভাত ভালো লাগে না, মাঝে মধ্যে রুটি পরোটাও খেতে মন চায়। তো যাই হোক, ভাই বোনদের কাছে আমার একটা প্রশ্ন। আমি সব ধরনের ভাষায় বলতে পারি, কিন্তু অনেক ছোটতে বিয়ে হওয়ার কারণে বাবার বাড়ির ভাষা মুখে আসে না। বাবার বাড়ি হচ্ছে পাঁচবিবি, আর স্বামীর বাড়ি হচ্ছে মধ্যপাড়া পাথরের খনি। গ্রামে থাকতে থাকতে আমার কিন্তু গ্রামের ভাষাটাই বেশিরভাগ মুখে আসে। আমার বড় ভাবি ভিডিও দেখে মাঝে মধ্যে। আজকে আমাকে বলে, তুই নাকি ভাষাগুলো আনা ভালো করে কোস। আপনারা কমেন্টে বলে যাবেন আমার কোন ভাষাগুলো আপনাদের ভালো লাগে। আমার আঞ্চলিক ভাষাটা আপনাদের ভালো লাগে না আমার এই ভাষাটা আপনাদের ভালো লাগে? অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি কিন্তু অনেক ছোটতে বিয়ে হয়েছে, ওই জন্যে স্বামীর বাড়ির ভাষাটাই বেশিরভাগ মুখে আসে। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে রুটিগুলো বানিয়ে ফেললাম, সবজিটাও রান্না হয়ে গেছে। আর এখন এই যে গরম গরম রুটি দিয়ে তরকারি দিয়ে নাস্তা করব সকালকার। আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ। আপনারা সবাই ভালো